ইসলামিক রিপাবলিকের শত্রুরা ভয়ে যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছে। ইরানের সাথে কোনো চুক্তি হয়নি। শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক আলী আসগর মুস্তাহিদ জাহেদ একথা বলেন। রাশিয়া নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান কোনো চুক্তি করেনি বা কথিত শান্তি চায়নি, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির পর যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চেয়েছে। তেহরানের সরকারি বিবৃতিতে যুদ্ধবিরতির কোনো কথাই উল্লেখ নেই। মুস্তাহিদ জাহেদ আরো বলেন, শত্রু আক্রমণ করেছিল, জবাবে আঘাত পেয়েছে এবং শেষে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছে। ইরান সর্বদা জাগ্রত ও সশস্ত্র। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানি জনগণ তাদের ঐক্য প্রদর্শন করেছে, এই বার্তা দিয়েছে যে আমাদের জনগণের কণ্ঠস্বর এক। তিনি বলেন, ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনায় বসবেন। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ পুনরায় শুরু হতে যাচ্ছে। তবে সম্প্রতি ট্রাম্প খামেনিকে নিয়ে কটূক্তি করেছেন, তাই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে কিনা তা বলা যাচ্ছে না। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।